আজকে আমি বানিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে নারকেল কোড়া দিয়ে বা নারকেল বাটা দিয়ে আমি একদম নরম নারকেল দিয়ে বানিয়েছি তেলাপিয়া মাছ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, আর আমি কিভাবে এই মাছটা রান্না করলাম সেটা আপনারা এবার দেখে নিন। আজকে আমি বানাবো এই কচি নারকেল দিয়ে। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আজকে এই নারকেল দিয়ে আমি কিভাবে তেলাপিয়া মাছ রান্না করি এবার আপনারা দেখে নিন। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদ দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আমরা চিংড়ি মাছ নারকেল দিয়ে চিংড়ি মাছের মালা করি। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ দিয়ে আর কচি নারকেল। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে সব তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন করে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা একটা আর সামান্য কালো জিরা। ফোড়ন হয়ে গেছে। এবার আমি দেব আদা আর রসুন বাটা 1 চামচ। পেঁয়াজ বাটা একটা বড় পেঁয়াজ, আর এখানে একটা টমেটো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। ছোট চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেব এখানে বেটে রেখেছি আমি কালো সর্ষে 1 চামচ, কালো সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার খুব ভালো করে কষাতে থাকবে। সব মশলা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন চারিপাশ থেকে তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। তরকারির স্বাদ আসে কিন্তু এই মশলা খুব ভালো করে না কষালে কিন্তু তরকারির স্বাদ হবে না। ওই জন্য সব থেকে প্রয়োজন আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া। এবার সব মশলা আমার কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি যে নারকেলটা রেখেছিলাম সেই নারকেল বাটাটা দিয়ে দিব। এবার এই নারকেল বাটা দিয়ে কিন্তু খুব বেশি আমি কষাবো না, একটু নেড়ে চেড়েই এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই মাছগুলোকে চারিপাশ দিয়ে বসিয়ে দেব। এইভাবেই বসিয়ে দেব। এই তেলাপিয়া মাছ এই নারকেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব জল। এখানে একটু গরম জল আপনারা অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকই বেড়ে যাবে। এবার এর ভেতরে আমি গরম জল অ্যাড করব। খুব বেশি কিন্তু জল দেব না, খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। এটা বেশ গ্রেভি গ্রেভি হবে, তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা আমি 10 মিনিট বাদে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এবার 1 মিনিটের মতো আবার ঢেকে দেব, তাহলে আমার রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি তেলাপিয়া মাছ নারকেল দিয়ে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চিংড়ি মাছের মালাইকারি বাদেও যদি এই তেলাপিয়া মাছের এই নারকেল দিয়ে এই মালাইকারিটা খান, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। ধন্যবাদ।